ছিলাম অনেকগুলো বিষয়কে নিয়ে কথাবার্তা বলতে। দুজন আধিকারিকের সাথে কথা হয়েছে, তার মধ্যে ব্রাত্য বসুর পিএ যিনি আছেন তার সাথে কথা হয়েছে। কতগুলো বিষয় আমরা উত্থাপন করেছি। একটা হলো মিড ডে মিলের রেট সংশোধনের জন্য আমরা আবেদন জানিয়েছি যে মিড ডে মিলের রেটটা সংশোধন করা প্রয়োজন এবং সেই বিষয়ে ওনাদের সহযোগিতা চেয়েছি, ওনারা সহযোগিতা করতে প্রস্তুত হয়েছেন। দ্বিতীয় একটা বিষয় যে পোশাক বিতরণের ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির কথা আমরা বলেছি এবং যে মেটেরিয়াল এখন সাপ্লাই হচ্ছে সেই সাপ্লাইটাকে নিয়ে আমরা যখন বাস্তবটা তুলে ধরি তখন উনি বলেছেন যে আমাদেরকে স্যাম্পেল দিতে, সেই স্যাম্পেল ওনারা মিলিয়ে দেখবেন, সে কথাটা বলেছেন। তৃতীয় যে বিষয়টা আমরা উত্থাপন করি সেটা হলো প্রাথমিক শিক্ষকদের পে স্লিপ তোলার ক্ষেত্রে বাকি অনেক বিষয়ে আলোচনা করলেও সেটা বলা যাচ্ছে না, কারণ এখন ইলেকশন প্রসিডিওর চলছে, সেটাকে নিয়ে কথা হবে। সেই বিষয়টা নিয়ে উনি বলেছেন যে এটাকে করে দেওয়া যাবে, এটা কোনো চাপের বিষয় নয়, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে সমাধান করে দেওয়ার। এবং তার সাথে প্রধান শিক্ষকদের যে বেতন সাম্মানিক বৃদ্ধি সেই কথাটা বলা হয়েছে। এটা নিয়ে কোনো ডিটেলস আলোচনা এখন প্রকাশ্য মাধ্যমে করছি না, পরে আলোচনা হবে, পরে আমরা সেটাকে জানাবো। 2006-এর বিষয়ে কথা হয়েছে পার্টিকুলারলি। যে বিষয়টা শিক্ষা দপ্তর থেকে পরিষ্কার করে জানানো হয়েছে 209 যে 2013 সালের যে অর্ডারটার উপর ভিত্তি করে বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। ওনারা বলেছেন শিক্ষা দপ্তর এই অর্ডারটাকে রেট্রোস্পেক্টিভলি এফেক্ট করার বিরুদ্ধে। সুতরাং এটাকে যদি রেট্রোস্পেক্টিভ এফেক্ট যদি না দেওয়া হয় তাহলে কিভাবে 2006 সালের শিক্ষক শিক্ষিকাদের এ ক্যাটাগরি নিয়ে টানাপোড়েন চলছে সেটাকেও আমরা জানতে চেয়েছি। বলেছেন যে পরে মানে ইলেকশনের পরে এই বিষয়টাকে বিশদে লিখে দিতে। এখন ওনারা নিতে একটা অসুবিধার কথা বলেছেন, আমরাও সেটা মেনে নিয়েছি, অসুবিধা নেই। এবং যেসব শিক্ষক শিক্ষিকা যাদের এনআইএস থেকে 2 বছরের ওডিএল করেছিলেন, ডিএলএড ওডিএল মোডে ডিএলএড করেছিলেন এবং পরে যাদের এনসি ছিল, অক্টোবরে যাদের রেজাল্ট পাবলিশ হয় তাদের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করার কথা। নোডাল অফিসার দীর্ঘদিন নেই, যে কারণে তারা বৃত্তিগত সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত থাকছে। এই বিষয়টা উত্থাপন হয়েছে। তারা বলেছেন যে তারা ফাইল পাঠিয়েছেন এবং সেই ফাইলে তারা নোডাল অফিসার নিয়োগ করার কথা বলেছেন। তারা আশা করছেন যে এটা যেহেতু ইন্টারনাল বিষয়, খুব তাড়াতাড়ি হয়তো নোডাল অফিসার নিযুক্ত হবে। 2017 সাল বা 2021 সালে যারা বিএড করে যুক্ত হয়েছে, চাকরিতে ঢুকেছেন, যাদের এখনো পর্যন্ত 6 মাসের যে ব্রিজ কোর্স সেটা করানো যায়নি, শিক্ষা দপ্তর জানিয়েছে যে তারা বারবার করে এনসিটিকে লিখছেন, লেখার পরেও সেটার সমাধান হয়নি। তবে আশা করা যাচ্ছে যে সেটার সমাধান হবে। এর মধ্যে আমরাও ইউপিডিডব্লিউ এর পক্ষ থেকে এনসিটিকে আলাদা করে যাতে প্রেসার দেওয়া যায়, যেটা এটা অনুমোদন দেওয়া হোক যে যারা বিএড করে ঢুকেছেন তাদের 6 মাসের ব্রিজ কোর্সটা যাতে দ্রুত করিয়ে নেওয়া যায়, সেটা নিয়েও আমরা কাজ করব এবং আশা করি যে এই সমস্যাটার সমাধানও হবে। বাকি বিষয় নিয়ে বিশদে কিছু বলছি না, অনেক আলোচনায় হয়েছে, কিন্তু সেগুলো যেহেতু ইলেকশন প্রসিডিওর চলছে বলে তারা রিকোয়েস্ট করেছেন, আমরাও সেই সব নিয়ে আলোকপাত কিছু করছি না। আর খুব তাড়াতাড়ি আমরা আমাদের নোশনাল মামলা তারও আপডেট দেব।